ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে তাদেরকে হাম্বলি বলা হয়। সারা বিশ্বের মাটিতে মুসলমানরা এই চার মাযহাবের চারজন ইমামকে অনুসরণ করে জীবন যাপন করে। চার মাযহাবের মৌলিক বিষয়গুলি, ঈমান ও আকীদার বিষয়গুলি একই রকম। ঈমানের কোনো বিষয় নিয়ে, আকীদার কোনো বিষয় নিয়ে চারো ইমামের মধ্যে, চারো মাযহাবের মধ্যে কোনো বিষয়ে কারো দ্বিমত নাই, কোনো মতপার্থক্য নাই। প্রাসঙ্গিক বেশ কিছু বিষয়, ফুরুই বেশ কিছু ইসলামী বিধান, এই ফুরুই বিধানে আইম্মায়ে আরবা তথা চারজন ইমাম তাদের মতানক্য রয়েছে, তাদের মত পার্থক্য রয়েছে। আর এই মত পার্থক্যটা হওয়াই চাই, তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হলো রহমত, আমার উম্মতের মধ্যে মতানক্য হলো রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবে বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ তাআলা তার কুদরতি নিজাম অনুযায়ী বিশ্বের মুসলমানদের মধ্যে ফুরুই প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে চারটে মাযহাব করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তো চার মাযহাবের মধ্যে বিখ্যাত মাযহাব মাযহাবে হানাফি, সে হানাফি মাযহাবের আমরা আপনারা মান্যকারী, এই জন্য আমাদেরকে হানাফি বলা হয়। সম্মানিত হাজরিন, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সুদূর মুর্শিদাবাদ থেকে। আমার সিনহাসিস জনাব কারি মিজানুর রহমান সাল্লামার মাধ্যমে আল্লাহ পাক তাকে, তার পিতামাতাকে, তার আত্মীয় স্বজনকে, তার গ্রামবাসীকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, যাই হোক, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেশ কয়েকটা মসলা বলবো, শুনতে রাজি আছেন? আমরা মুসলমান মাযহাবের দিক থেকে আমরা হানাফি। কি বললাম? হানাফি। কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী হওয়াতে হানাফি মাযহাবের যে মত, শাফি মাযহাবেরও একই মত, মালিকি মাযহাবেরও একই মত, হাম্বলি মাযহাবেরও একই মত। হাম্বলি মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গরাও বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী, মালিকি মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গরাও মনে করে কোরআন আল্লাহর বাণী, শাফিঈ মাযহাব মান্যকারী ব্যক্তিবর্গরাও মনে করে কোরআন আল্লাহর বাণী, হানাফি মাযহাবের মান্যকারী ব্যক্তিবর্গরাও বলে কোরআন আল্লাহর বাণী। তাহলে চার মাযহাবের মধ্যে কোন মাযহাবের মান্যকারী ওলামায়ে কেরাম, চার মাযহাবের চার ইমামের মধ্যে কোরআন আল্লাহর বাণী হওয়াতে কোনো মত পার্থক্য নেই। এবার আসুন, আমি একজন বক্তা, আমি একজন প্রভাষক, আমি একজন শিক্ষক, আমি একজন লেখক। আমার বক্তব্য দেওয়ার সময় জবান চলাকালীন, কথা বলাকালীন বোঝানোর ব্যাপারে যে কোনো দিক থেকে ভুল হতে পারে, এটা সম্ভব। ভুলের ঊর্ধ্বে আমি নই। তাহলে বক্তব্যের মধ্যে আমার ভুল হতে পারে। আমি যদি কোনো বিষয়ে লিখি, কলম ধরি, আমার লেখনের মধ্যেও ভুল হতে পারে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমি ভুলের
ঊর্ধ্বে নই। আমি যখন দার্স দিব, আমি যখন কেতাবাদির শিক্ষা দেব, যখন ছাত্রদেরকে সামনে রেখে ক্লাসরুমে পড়াবো, আমার কোনো বই পুস্তক যদি আগে থেকে স্টাডি না করা থাকে বা সেই বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা না থাকে, দার্স দেওয়ার সময়, শিক্ষা দেওয়ার সময় আমার শিক্ষা দেওয়ার মধ্যে ভুল হতে পারে। কেন? আমি ভুলের ঊর্ধ্বে নই, তাহলে আমার ভুল হতে পারে, আমার লেখনের মধ্যে ভুল হতে পারে। ঠিক একই রকম ভাবে পৃথিবীর যে কোনো ক্যাটাগরির, যে কোনো বিভাগের, যে কোনো সেকশনের মানুষের যে কোনো আপনার রীতিনীতি, যে কোনো কাজকর্মের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এটা সম্ভব। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে আজ থেকে 1450 বছর পূর্বে মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অটুট বিধান আর কোরআন দান করেছেন, সেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সেই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বক্তব্যের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। আমার লেখনের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। আমার লেকচারের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। ডাক্তারের চিকিৎসার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। প্রফেসরের শিক্ষাদানের সময় ভুল হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। ইঞ্জিনিয়ারের পরামর্শ দেওয়ার সময় ভুল হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই। সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের যে কোনো কাজকর্মে, যে কোনো রীতিনীতিতে ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ পৃথিবীর মানুষকে ভুলের ঊর্ধ্বে বানাননি। কিন্তু তার প্রিয় রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বাণী কোরআন অবতীর্ণ করেছেন, সেই বাণীর মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। তো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা কি আমার ব্যক্তিগত কোনো মন্তব্য, না এর পিছনে কোনো দলিল আছে? জি, আমার কি ব্যক্তিগত মন্তব্য যে কোরআনের মধ্যে ভুল নাই, না এর দলিল আছে? দলিল আছে তো? দলিল আছে। দলিল কি? কোরআন শরীফ দ্বিতীয় সূরা দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কিতাব বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। মূলত আল্লাহর বলার উদ্দেশ্য হলো, আমি আমার প্রিয় রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে গ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআন এর মধ্যে কোনো ভুল নাই। তাহলে কোরআন থেকে প্রমাণ পেয়ে গেলেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই। কোরআনের বয়স 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, কমবেশ কোরআন অবতীর্ণ হয়েছে এই দুনিয়ার জমিনে আজ থেকে 1450 বছর আগে। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বহু শক্তি অপচেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে কোরআনকে মিটিয়ে দিব, কোরআনকে উড়িয়ে দিব, কোরআনকে জ্বালিয়ে দিব। কোরআনকে জ্বালানোর চেষ্টা করার পরে তারা নিজেরাই অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আবু জাহেল চেষ্টা করেছিল কোরআনের অস্তিত্বকে হারিয়ে দিব, আবু জাহেলের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। আবু লাহাব চেষ্টা করেছিল কোরআনের অস্তিত্বকে হারিয়ে দিব, তার অস্তিত্ব হারিয়ে গিয়েছে। উতবা সাইবা চেষ্টা করেছিল কোরআনের অস্তিত্বকে হারিয়ে দিব, তাদের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। কোরআনের অস্তিত্ব একই রকম আছে। তাহলে দুনিয়ার মাটিতে বিভিন্ন যুগে, বিভিন্ন সময়, বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কালে, বিভিন্ন সময়ে, বিভিন্ন শতাব্দীতে বহু শক্তি অপচেষ্টা করেছে, শক্তি প্রয়োগ করেছে কোরআনকে জ্বালিয়ে দিব, কোরআনকে মিটিয়ে দিব, কোরআনকে উঠিয়ে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি রব,
আমি আল্লাহ আমি আমার প্রিয় রসুলের উপরে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের দায়িত্বে রেখেছি। তাহলে বোঝা গেল কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহর সংরক্ষণে কোরআন রয়েছে। পৃথিবীর মানুষ যদি চায় কোরআনকে উড়িয়ে দিব, পারবে না। তাহলে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের পরিবর্তন ঘটতে পারে, আকাশ জমিনের পরিবর্তন ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে, মানব দানবের পরিবর্তন ঘটতে পারে, পৃথিবীর নিয়মের পরিবর্তন ঘটতে পারে, পৃথিবীর পরিবেশের পরিবর্তন ঘটতে পারে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, রব তাআলা তার প্রিয় রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ করেছে, সে কোরআনের পরিবর্তন না আগে হয়েছে, না এখন হচ্ছে, না আগামীতে হবে। এই জন্য কেউ বলেছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জামানার বহুত কিছু পরিবর্তন হবে, সারা পৃথিবীর নিয়ম পরিবর্তন হবে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না। তো আজ বর্তমান সময়ে আদা জল খেয়ে মুসলমানদের মধ্যে যেমন একদল মানুষ মুসলমানদের ঈমান ও আকীদাকে হরণ করার অপচেষ্টা করছে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের শত্রু, মুসলমানদের জানের দুশমন, মুসলমানদের ঈমানের দুশমন, মুসলমানদের কাবার দুশমন, মুসলমানদের মসজিদের দুশমন, মুসলমানদের মাদ্রাসার দুশমন এক উগ্রবাদী অমুসলিম মুশরিকরাও মুসলমানদের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করছে। আপনারা শুনেছেন, আপনারা হয়তো দেখেছেন, এই নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটার বিজেপি এমএলএ, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার, বেশ কয়েক বছর পূর্বে উত্তরপ্রদেশের লখনৌ শহরে একজন ওয়াসিম আকরাম বলে রাফেজি সম্প্রদায়ের, শিয়া সম্প্রদায়ের মানুষ মাথা চাড়া দিয়েছিল। কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত আছে যেগুলোকে কেটে দিতে হবে। সে রাফেজি শিয়াদের আপনার উত্তরসূরি ওয়াসিম আকরামের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তাকে বলা হয়েছিল তোমরা আমাদের সামনে বসো, আমাদের সঙ্গে আলোচনা করো। সে আলোচনাতে বসতে রাজি হয়েছিল না। আজও বর্তমান সময়ে ভারতবর্ষের শাসক দল, যেটাকে বিজেপি বলা হয়, ভারতীয় জনতা পার্টি বলা হয়, এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আপনার নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক এই অসীম সরকার কিছুদিন থেকে কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছে, বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। ওলামায়ে কেরাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে তাকে আহ্বান করেছে, আপনার যে মন্তব্য, আপনার যে দাবি, সেই দাবিকে প্রমাণ করার জন্য আপনি যে কোনো টক শোয়ে বসুন, আপনি যে কোনো জায়গায় বসুন। সে বসতে রাজি হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য হলো, এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশের মধ্যে জাতি বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আস্থা নিয়ে, নিজ নিজ ধর্মের রীতিনীতি নিয়ে, নিজ নিজ ধর্মের বিধিবিধান নিয়ে জীবন যাপন করবে। এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে, এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে স্বীকৃতি দিয়েছে। আপনি গরুর মাংস খাবেন না মুরগির মাংস খাবেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কেউ ছাগলের মাংস খাবে না পোল্ট্রি মাংস খাবে, তার ব্যক্তিগত ব্যাপার। এটা ভারতীয় সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে। আপনি মুসলমান নামাজ পড়বেন, আপনি মুসলমান রোজা রাখবেন, আপনি মুসলমান হজ করবেন, আপনি মুসলমান যাকাত প্রদান করবেন, আপনি মুসলমান মাদ্রাসা বানাবেন, আপনি মুসলমান মসজিদ বানাবেন, আপনি মসজিদে শিক্ষা অর্জন করবেন, মাদ্রাসায় শিক্ষা অর্জন করবেন। আপনার কর্মে, আপনার কাজে, আপনার আমলে, আপনার পদক্ষেপে কেউ বাধা দিতে পারবে না। এটা ভারতীয় সংবিধানের আওতায় একটা বিধান, এটা ভারতীয় সংবিধানের একটা মৌলিক
মৌলিক অধিকার, কিন্তু মুসলমান দেখা যাচ্ছে এই কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলমানদের বিভিন্ন বিষয়ের উপরে কাফের বেঈমানরা আপনার আক্রমণ করেই চলেছে। আপনারা আমরা জানি ওয়াকফ সম্পত্তি আপনার আমার উত্তরসূরি, আপনার আমার পূর্বপুরুষ যারা আল্লাহর জন্য মসজিদকে দান করে গিয়েছিল, মাদ্রাসাকে দান করে গিয়েছিল, কবরস্থানকে দান করে গিয়েছিল, সমাজের জন্য দান করে গিয়েছিল, এই ওয়াকফ সম্পত্তিকে হরণ করার জন্য কেন্দ্র থেকে একটা বিল পাস করিয়েছিল। সেই বিলটাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মুসলমান, সারা উড়িষ্যার মুসলমান, সারা দেশের মুসলমান নিজেদের দাবিকে দাঁড়িয়েছিল, নিজেদের আন্দোলন করেছিল। আমরা আমাদের সম্পত্তি কারো কন্ট্রোলে হতে দেব না, আমরা আমাদের সম্পত্তি কাউকে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না। আমরা আমাদের সম্পত্তি যেমন ধর্ম, জাতি এবং সমাজের জন্য ব্যবহার হচ্ছে তেমন ভাবেই ব্যবহার হবে। ঠিক সেই সময় এই পশ্চিমবঙ্গের জননেত্রী আপনার আমার সকলের অভিভাবিকা তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে এই আইন আমি লাগু করতে দেব না। সেই মানুষটাই কিছুদিন পরে বলেছিলেন SIR আমি করতে দেব না, সেটাও হয়েছে। ওয়াকফ আন্দোলন করার পরে তার ভাইপো বলেছিল যারা ওয়াকফ আন্দোলন করতে করতে বিশৃঙ্খলা করছে, অথচ আমরা বিশৃঙ্খলা করিনি, আমাদেরকে পুলিশ আমাদের মধ্যে এসে লাঠি চার্জ করেছিল, রক্তাক্ত করেছিল। তার ভাইপো বলেছিল আমি যদি সেই জায়গায় পুলিশ অফিসার হয়ে থাকতাম আমি এনকাউন্টার করে মারতাম কাদেরকে, ওই আন্দোলনরত মুসলমান যুবকদেরকে। আজ মুসলমান আপনাকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য অসীম সরকার এখন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যেমন ভাবে বিবৃতি দিচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাইনি, পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরোয়া আমরা দেখতে পাইনি। আজ যদি কোনো মুসলমান একটা ছোট্ট ভুল করে ফেলতো, সে ছোট্ট তিলকে তাল বানিয়ে তাকে অ্যারেস্ট করে জেলের ঘানি টানাতো না, এই টানাতো না। তাহলে বুঝুন মুসলমান, আপনাকে আমাকে শুধুমাত্র তারা তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে। আপনার আমার আবেগে, আপনার আমার ইমানে যখন কেউ আঘাত করছে, তার জন্য সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে, বৈধ অধিকার নিয়ে, বৈধ স্বীকৃতি নিয়ে আইনের আওতায় এনে তাদেরকে কোন রকম ভাবে কোনো সাজার ব্যবস্থা করছে না। এর জন্য আপনাকে আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। এইরকম অন্যায় মেনে নেওয়া যায় না। আজ আপনার সামনে চিৎকার করে বজ্রকণ্ঠে বলতে চাই, বহু ওলামায়ে কেরাম বলেছেন ওয়াসিম আকরামকে সামনে আনা হোক, তার সামনে আমরা তর্ক বিতর্ক করব। সে তর্ক বিতর্ক করতে চাইনি। আপনার সামনে বলি, আজ থেকে কয়েক বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদায়, সুমহান মর্যাদায় আঘাত করেছিল, আক্রমণ করেছিল উত্তরপ্রদেশের একজন নাজায়েজ সন্তান, তার নাম নরসিংহানন্দ। সেই নরসিংহানন্দকে এই ভারতবর্ষের একজন সুন্নি জামাতের ব্যাপক বড় আলিমে রব্বানি হুজুর তাজুশ শরিয়ার খলিফা আল্লামা সালমান রাজা আজহারি চ্যালেঞ্জ করেছিলেন, তুমি তোমার জায়গায় যদি ঠিক থাকো, তুমি তোমার ধর্মের জায়গায় যদি ঠিক থাকো, চলে আসো দিল্লির জামা মসজিদের সামনে, দিল্লির মাটিতে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বালানো হবে। সেই আগুনের মধ্যে আমি মুস্তাফার গোলাম, আমি আহমদ রাজার গোলাম, তাজুশ শরিয়ার খাদিম, তাজুশ শরিয়ার খলিফা সেই আগুনের মধ্যে নিক্ষেপ হব। যদি আমি ঠিক না থাকি আগুন আমাকে জ্বালিয়ে দিবে, আর তুমি যদি ঠিক না থাকো আগুন তোমাকে জ্বালিয়ে দিবে। তুমি যদি ঠিক থাকো আগুন তোমাকে জ্বালাতে পারবে না, আমি যদি ঠিক না থাকি, আমি যদি ঠিক থাকি আগুন আমাকে জ্বালাতে পারবে না। সালমান আজহারির এই চ্যালেঞ্জকে সে গ্রহণ করেছিল না, কিন্তু মুসলমান বিভিন্ন জন বিভিন্ন ভাবে
ওয়াসিম সরকারকে চ্যালেঞ্জ করছে, আজ দায়িত্বশীলতার সাথে মুস্তাফার প্রেম নিয়ে, সাহাবায়ে কেরামের আবেগপূর্ণ মহব্বত নিয়ে আপনাদের সামনে তীক্ষ্ণ কণ্ঠে বলতে চাই, ওয়াসিম সরকার যে কোনো ভাবে, যে কোনো মূল্যে যদি তার সততাকে প্রমাণ করার জন্য যে কোনো পদক্ষেপ যদি নিতে চাই, আমরা তার সাথে বসতে রাজি আছি, আমরা তার সাথে বসতে রাজি আছি। সম্মানিত হাজরিন, এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। তো সেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনার আমার সামনে রয়েছে লোহার কিছু জিনিস, আমি যেটাতে বক্তব্য রাখছি স্ট্যান্ডার্ড লোহার। এখানে কিছুটা মরিচা আছে, মরিচা বুঝেন তো? জং বুঝেন তো? যে জং, এই লোহার স্ট্যান্ডটা যদি ওপর থেকে তিরপলটাকে সরিয়ে রাখা যায়, নিহর পড়বে, পানি পড়বে, পানির সংস্পর্শ লোহার সঙ্গে লাগার জন্য লোহাতে কি হবে? জং লাগবে। লোহাতে কি হবে? জং লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, লোহার মধ্যে জং লেগে যায়, লোহার মধ্যে জং লাগার পর সেই জংকে দূর করার জন্য উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়। সে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে হিট করে অন্য কোনো লোহার আঘাত করে তার জংকে দূর করতে হয়। তদ্রূপ মানব জাতির দেহের মধ্যে একটা অংশ রয়েছে, সে অংশের নাম হচ্ছে রূহ, সে অংশের নাম হচ্ছে কালব। সে মানব দেহের কালবের মধ্যেও জং লেগে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহাতে যদি জং লেগে যায়, লোহার জং দূর করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়, উত্তপ্ত আগুনের মধ্যে সেই লোহা যদি কিছুক্ষণ থাকে, লোহার জং দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মানব দেহের কালবের মধ্যে যদি জং লেগে যায়, এই মানব দেহের কালবের জংকে কিভাবে দূর করা যায়, কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কোরআন তেলাওয়াত করলে মানব দেহের এই অন্তরের জং দূর হয়। তাহলে বোঝা গেল অন্তরের জং দূর করার জন্য সার্ফ ব্যবহার করা যাবে না। সার্ফ ব্যবহার করলে অন্তরের জং দূর হবে না। সাবানের মাধ্যমে, ফেস ওয়াশের মাধ্যমে, অন্য কোন ক্রিমের মাধ্যমে অন্তরের জং দূর হবে না। অন্তরের জং দূর হবে কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের জং দূর হয়, অন্তরের মরিচা দূর হয়, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? জি, কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলুন, কোরআন তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করা শিখতে তো হবে, এই শিখতে হবে কিনা? আমরা এখানে যদি বলি যে হাত উঠান, কয়জন মানুষ বলতে পারবেন যে আমি কোরআন জানি? হ্যাঁ, জি, সবাই কিন্তু আমরা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। রাতের অন্ধকারকে দূর করার জন্য যেমন লাইটিং এর দরকার হয়, রাতের অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোর দরকার হয়, তো সারা পৃথিবীটা প্রত্যেকটা মানুষের জন্য অন্ধকার। এই পৃথিবীর অন্ধকার কেন পৃথিবীকে অন্ধকার বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো কোনটা জায়েজ জানা, কোনটা না জায়েজ জানা, কোনটা হারাম এ মর্মে জ্ঞান রাখা, কোনটা হালাল এ মর্মে জ্ঞান রাখা। তো আপনার আমার মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে পৃথিবীর মাটিতে হাজারো আলো থাকার পরে জায়েজকে জায়েজ বুঝতে পারবো না, হারামকে হারাম বুঝতে পারবো না, হালালকে হালাল বুঝতে পারবো না। কখন আপনার আমার মধ্যে হালাল হারামের জ্ঞান আসবে? যখন আপনি জ্ঞান সংগ্রহ করব। আর জ্ঞান সংগ্রহ করার উদ্দেশ্য কি? জ্ঞান সংগ্রহ করার উদ্দেশ্য হলো কোরআন শিখা, কোরআন জানা। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকানের অর্থ হচ্ছে পার্থক্যকারী। পার্থক্যকারী কিসের সাথে কিসের পার্থক্যকারী? হক বাতিলের সাথে পার্থক্যকারী, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারীর নাম হচ্ছে কোরআন। ওই কোরআনের জ্ঞান যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনার সিনার মধ্যে থাকে, তাহলে আপনি কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা হালাল কোনটা হারাম এর পার্থক্য বুঝতে পারবেন।
সম্মানিত হাজরিন, আপনাকে সামনের দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান সঞ্চয় করার জন্য যদি তোমাদেরকে তোমাদের মাতৃভূমি ছেড়ে সুদূর চীন দেশে যাওয়ার প্রয়োজন হয়, তবুও তোমরা চীন দেশে যাও, সেখান থেকে জ্ঞান সঞ্চয় করো, সেখান থেকে জ্ঞান সংগ্রহ করো, তবুও তোমরা জ্ঞান সঞ্চয় থেকে, জ্ঞান অর্জন থেকে বিরত থেকো না। তাহলে এই হাদিস থেকে জ্ঞান অর্জন করার কতটা গুরুত্ব, কতটা আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা বোঝা যায় যে নিজ মাতৃভূমি ছেড়ে যতই দূর হোক না কেন চীন, সে চীন দেশে যাওয়ার যদি প্রয়োজন হয়, সেখানে যাওয়ার পরেও আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা মুসলমান, আপনাকে বলছিলাম আমি যে কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী হওয়াতে চার মাযহাবের ইমামদের মধ্যে কোনো মত পার্থক্য আছে? কোনো মত পার্থক্য নাই। কোরআন দেখলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআন স্পর্শ করলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআনের সম্মান করলে নেকি পাওয়া যায় কি যায় না? কোরআনকে বাড়িতে রাখলে নেকি পাওয়া যায় কি যায় না? নেকি পাওয়া যায়। কোরআনই একটা পৃথিবীর এমন বিধান, যেই বিধানটা কেউ যদি পড়ে সে নিজে নেকি পায়, সেই বিধান পড়াকালীন কেউ যদি শ্রোতা হয়ে শোনে সেও নেকি পায়। ওই কোরআন তেলাওয়াত করার পরে তার যে নেকি হবে, সেই নেকিটা যদি কাউকে দান করা হয়, সেই দান করা নেকি যাকে দান করবে সেও প্রাপ্ত হয়, সেও প্রাপ্ত হয়। আচ্ছা বলুন তো মুসলমান, কোরআন স্পর্শ করার জন্য পবিত্রতা অর্জন করা জরুরি না জরুরি নয়? বিনা ওযুতে কোরআনকে স্পর্শ করা যায়? বিনা গোসলে কোরআনকে স্পর্শ করা যায়? যার ওপর গোসল ফরজ, যার ওপর ওযু ওয়াজিব, যার জন্য ওযু করা জরুরি, যার জন্য গোসল করা জরুরি, সেই ব্যক্তি গোসল না করে, ওযু না করে কোরআনকে স্পর্শ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা মুসলমান বলুন তো, পৃথিবীতে প্রত্যেকটা নবী ও রাসূল দুনিয়াতে আগমন করেছেন মায়ের মাধ্যমে কিনা? মায়ের মাধ্যমে তো। প্রত্যেকটা নবী ও রাসূলের মা মহিলারা ছিলেন। মহিলাদের সম্মান আল্লাহ পাক অনেক দিয়েছেন, তাই মহিলাদের জন্য আল্লাহ পাক বেশ কিছু জিনিসকে মাফ করে দিয়েছেন। মা বোনেরা এখানে আছেন, আপনাদের জন্য কি কি মাফ করেছেন আল্লাহ? পুরুষের জন্য জুমার নামাজ ফরজ, জুমার সময় কাজকর্ম করা হারাম, ব্যবসা বাণিজ্য করা হারাম, চাকরি বাকরি করা হারাম, সমস্ত কাজকর্ম ছেড়ে জুমার জন্য জামাতে অংশ নেওয়া ফরজ, এটা আল্লাহর বিধান। আল কোরআন বলছে ঈদুল আজহার নামাজ পুরুষের জন্য ওয়াজিব, ঈদুল ফিতরের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, কিন্তু আল্লাহ পাক মহিলাদের জন্য জুমার নামাজকে মাফ করে দিয়েছেন, ঈদুল আজহার নামাজকে মাফ করে দিয়েছেন, ঈদুল ফিতরের নামাজকে মাফ করে দিয়েছেন। তাহলে এই তিন ধরনের নামাজ মহিলাদেরকে পড়তে হবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। তাছাড়াও প্রত্যেকটা মা এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পর যখন সাবালিকা হয়, পূর্ণবয়স্ক হয়, প্রাপ্তবয়স্কা হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হাইজ হয়, যেটাকে আমরা পিরিয়ড বলি বা মেন্স বলি। কোরআন হাদিসের আলোকে একটা মা যতদিন পর্যন্ত পিরিয়ড অবস্থায় থাকবে, মেন্স অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত নাপাকি অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই মায়ের জন্য নামাজ মাফ। আল্লাহ তাআলা তার উপরে নামাজ তখন আর ফরজ রাখেন না, নামাজকে মাফ করে দেন। পবিত্রতা অর্জন করার পরে সেই নামাজগুলো যেগুলো তার নাপাকি অবস্থায় কাজা হয়েছে, সেই নামাজগুলোকে পুনরায় পড়তে হয় না। এই বিধানের ওপরে চার মাযহাবের ইমাম ঐক্যমত পোষণ করেছেন। তাহলে বোঝা গেল মহিলাদের অপবিত্রর সময়, হাইজের সময় নামাজ মাফ। মহিলারা হাইজের সময় মানে অপবিত্র সময় প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ওই সময়ে কোরআন স্পর্শ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না, কাবা তওয়াফ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না।
কিন্তু এটা ফিতনার সময়, এটা হচ্ছে ফিতনার সময়, ঈমান নষ্ট করার সময়। ওপার বাংলার এক বক্তা, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে বলা হয় বড় কাজ্জাব। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাজার হাজার মানুষকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে, মহিলারা ঋতুবতী অবস্থায় কোরআনকে দেখে দেখে পড়বে, কোরআনকে ছুঁয়ে ছুঁয়ে পড়বে, ঋতুবতী অবস্থায় তারা মসজিদের মধ্যে প্রবেশ করবে, তাদের অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করলে কোনো সমস্যা নাই। আচ্ছা বলুন তো, ইমামে আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজন ইমামের থেকে এই যুগের এই আদলাকানা বেশি বড় নাকি? এই যুগের এই আদলাকানা বেশি বড়? জি একটু কথা বলুন না, বড়? তাদের থেকে তার গান বেশি? তার গান বেশি নয়। তাহলে সে বলছে ঋতুবতী অবস্থায় মায়েরা কোরআনকে স্পর্শ করবে, তার কথাটা কতটা শরীয়ত সম্মত? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে একমাত্র পবিত্র ব্যক্তিবর্গরা স্পর্শ করবে। অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। যদি পুরুষের উপরে গোসল ফরজ হয়, সেই পুরুষ গোসল না করে কোরআন স্পর্শ করতে পারবে না। যদি পুরুষের জন্য ওযু ওয়াজিব হয়, সেই পুরুষ ওযু না করে কোরআনকে স্পর্শ করতে পারবে না। যদি মহিলা আপনার গোসলের প্রয়োজন হয়, গোসল যদি না করে কোরআনকে স্পর্শ করতে পারবে না। যদি মহিলার জন্য ওযুর প্রয়োজন হয়, ওযু যদি না করে কোরআনকে স্পর্শ করবে মনে করে, কোরআনকে স্পর্শ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে না। তাহলে আল্লাহ আল্লাহর কোরআনে বলছে তোমরা অপবিত্র অবস্থায় আমার বিধান আল কোরআনকে স্পর্শ করো না, আর এই আদলাকানা বলছে তোমরা অপবিত্র অবস্থাতে কোরআনকে স্পর্শ করো। আর স্পর্শ শুধু নয়, স্পর্শ করে খুলে দেখে দেখে পড়ো। নাউজুবিল্লাহ বলবেন না? জি, এরকম আদলাকানা আছে যে যারা আপনার আমার ঈমান ও আকীদাকে নষ্ট করার জন্য কোমর বেঁধে নেমেছে, তারা কোমর বেঁধে নেমেছে। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। আমাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে দুনিয়াতে এসেছেন, রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। আর ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বর্ধমানের একটা কানা আছে, পেট মোটা, ও ডাব চুরি করে খেত, মাছ চুরি করে খেত। হ্যাঁ জি, ওকে ডাব চোর বলা হয়। ওই বর্ধমানের আদলা কানার নাম হচ্ছে ইয়াসিন। আর একটা ওই আপনার 24 পরগনার দিকে, সম্ভবত কলকাতা বারাসাতের দিকে এক রাজমিস্ত্রি ছিল। এই ঘর বানাতো, ঘর বানাতে বানাতে বক্তাদের বক্তব্য শুনতে শুনতে আর গুগল থেকে বই পড়তে পড়তেও নিজেই এখন মুহাদ্দিস হয়ে গেছে। জি, তো এরা সমাজের মধ্যে নিত্য নতুন ফতোয়া, নিত্য নতুন কথা আজকে মানুষের মধ্যে প্রচার করছে, প্রসার করছে। তো তাদের যে গুরু, তার গুরুর নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি। সেই রশিদ আহমদ গাঙ্গুহি তার লিখিত কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে ফতোয়া রাশিদিয়া। সেই ফতোয়া রাশিদিয়ার মধ্যে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরো আল্লাহ পাক অন্য কাউকে রহমত করতে পারেন, বা অন্য কেউ রহমত হতে পারে। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস নয়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে পাঠিয়েছেন। তার মধ্যে প্রথম নবী ছিলেন আদম নবী। আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। দাউদ নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ঈসা নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। মুসা নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ইদ্রিস নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। ইসমাইল নবীকে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। এক কথায় দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেককে রহমত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু
কিন্তু কথা যখন চলে আসে আপনার আমার আকা পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তখন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, পাঠিয়েছি তো সারা জগতের রহমত করে পাঠিয়েছি। নবীকে আল্লাহ শুধু মক্কার জন্য রহমত করে পাঠাননি, শুধু মদিনার জন্য রহমত করে পাঠাননি, শুধু আরবের জন্য রহমত করে পাঠাননি, শুধু মুলকে শামের জন্য রহমত করে পাঠাননি, শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠাননি। যেমন আল্লাহ রব্বুল আলামিন সারা জগতের প্রত্যেকটা বস্তুর প্রতিপালক হলো আল্লাহ, ঠিক তেমনি সারা জগতের প্রত্যেকটা বস্তুর রহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। এই জন্য কেউ বলেছেন रहमत रसूल पाक की हर शय पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন পাকের আয়াত থেকে কি বোঝা গেল যে আল্লাহ আপনার আমার নবীকে পাঠিয়েছেন দুনিয়ার মাটিতে রহমত করে, তো কোনো একটা জায়গার জন্য নয়, সারা জায়গার জন্য, সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। রহমত দিয়ে পাঠানো এক জিনিস আর রহমত করে পাঠানো আর এক জিনিস। রহমত দিয়ে নবীকে আল্লাহ পাঠাননি, রহমত করে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আরে আদলা কানার পীর এই জাহান্নামী কুত্তা বলছে যে নবী আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসেনি, নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত হাজিরিন, চলুন সামনের দিকে। যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাটিতে এসেছেন, তো নবীর শরিয়াত নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। নবীর পূর্বে ধর্ম ইসলাম ছিল, প্রত্যেক নবীর যুগে ধর্ম ইসলাম ছিল, কিন্তু প্রত্যেক নবীর যুগে তাদের সময়কালে তাদের পৃথক পৃথক শরিয়াত ছিল। বোঝা গেল না? আলাদা আলাদা শরিয়াত ছিল। মুসা নবীর শরিয়াত আলাদা, ঈসা নবীর শরিয়াত আলাদা, ইব্রাহিম নবীর শরিয়াত আলাদা, ইসমাইল নবীর শরিয়ত আলাদা, এরকম ভাবে অন্যান্য নবীদের শরিয়ত আলাদা ছিল। তো আমাদের নবীর পূর্বে যে সকল নবী ও রাসূল দুনিয়াতে এসেছেন, আমাদের নবীর পূর্বে যে সকল নবী ও রাসূল দুনিয়াতে এসেছেন, সে সকল নবী ও রাসূলদের শরিয়াতে যে বিষয়গুলো জায়েজ ছিল, সেই বিষয়গুলো আমাদের শরিয়াতে সবগুলো জায়েজ নয়, সবগুলো জায়েজ নয়। এমনও জিনিস আছে যেগুলো অন্যান্য নবীর শরিয়াতে জায়েজ ছিল, আমাদের নবীর শরিয়াতে হারাম। এমনও বেশ কিছু বিধান আছে যেগুলো অন্যান্য নবীদের সময়কালে হালাল ছিল, এখন হারাম। তো অন্যান্য নবীর সময়কালে অন্যান্য যুগে কি হয়েছে সেই দিককে কেন্দ্র করে, সেই শরিয়াতকে কেন্দ্র করে নবীর এই শরিয়াতের মধ্যে কোনো বিধানকে সমন্বয় করা যাবে না, যাবে না। সম্মানিত হাজিরিন, আপনারা আমরা সবাই জানি এই দুনিয়ার প্রথম মানব কে? দুনিয়ার প্রথম মানব আদম আলাইহিস সালাম, প্রথম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার কুদরতি হাত দ্বারা, তার কুদরতি হাত দ্বারা। আচ্ছা, আল্লাহর হাত, আল্লাহর নখ, আল্লাহর মুখ, আল্লাহর নাক, আল্লাহর দেহ, এর অর্থ কি আমার দেহ যেমন আল্লাহর দেহ তেমন? এর অর্থ কি আমার হাত যেমন আল্লাহর হাত তেমন? এর অর্থ কি আমার মুখ যেমন আল্লাহর মুখ তেমন? জি না। সৃষ্টির মুখ, সৃষ্টির অঙ্গ যেমন আল্লাহর অঙ্গ, আল্লাহর হাত পা তেমন নয়। আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর শানে যেটা সামঞ্জস্য হয় সেটা। আল্লাহর অঙ্গকে নিয়ে কোন রকম ভাবে বিভ্রান্ত করা যাবে না। আল্লাহর অঙ্গ আছে এইরকম আকীদা রাখা যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহর হাত কেমন, আল্লাহর নখ কেমন, আল্লাহর পা কেমন, এইরকম যদি ভিতরে মাথাতে যদি চিন্তা ভাবনা আসে তাহলে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, ও বেঈমান হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে এই জন্য বেশি ভাবা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে তার কুদরতি হাত দ্বারা বানিয়েছিলেন। কুদরতি হাত দ্বারা বানিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে তার শাহী দরবারে রেখে ফেরেশতাদেরকে বলেছিলেন,
হে আমার ফেরেশতা সকল, উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। কথাটা ভালো করে বুঝবেন, কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারা ছাড়া আরো অন্যান্য জায়গায় কম বেশি 27 জায়গায় এ প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতে আদম পয়গম্বরকে তৈরি করে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার সকল ফেরেশতা, তোমরা আদম পয়গম্বরকে সিজদা করো। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর যত কোটি ফেরেশতা ছিল সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস আল্লাহর ফেরেশতা আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। তার জন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ফেরেশতার দল থেকে বিতাড়িত হয়ে গেল। তো আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা সিজদা করলেন কেন? জি, একটু আমার দিকে লক্ষ্য করুন, এবার বোঝার চেষ্টা করুন, আমাদের একটা বিশেষ আকীদার কথা বলছি আমি। তো আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে বললেন যে সিজদা করো। তো সিজদা করতে বলার পিছনে কারণটা কি ছিল? কারণটা ছিল এই, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসিরে নাঈমের মধ্যে আছে, এমন করে আপনার বিশ্ববরণ্য বহু তাফসিরে গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম ঐক্যমত পেশ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক হযরতে আদম আলাইহিস সালামের বডির মধ্যে রাখা হয়েছিল। সেই নূরে মুহাম্মাদি পাওয়ার পর আদম আলাইহিস সালাম সম্মানিত হয়েছিলেন। তারই জন্য আল্লাহ সমস্ত ফেরেশতাদের বলেছিলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তাহলে কথা বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা কি করলেন? সিজদা করলেন। সিজদা করতে বলেছেন ফেরেশতাদেরকে, কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। কোন জায়গায়? নদিয়াতে, মুর্শিদাবাদে, কলকাতাতে, আল্লাহর শাহী দরবারে। কাদেরকে বলেছেন? শুধু ফেরেশতাদেরকে বলেছেন। আচ্ছা, আপনাদের দিকে রাফেজিদের উৎপাত আছে? রাফেজি বুঝেন? জি, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রধান খলিফা মানতে রাজি না, ওমরে ফারুককে গালি দেয়, ওসমানে গানিকে গালি দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মান্যতা দেয় যে পৃথিবীর সকল নবী রাসূলদের থেকেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি। তারা তাদের ইমামের সাথে আল্লাহর তুলনা করে, তারা তাদের পীরকে পীরের মাজারে সিজদা করে। এরকম আছে? এরকম রোগ আছে? জি। তো এদেরকে শিয়া বলা হয়। কি বলা হয়? শিয়া বলা হয়। তো শিয়ার জামাতের, শিয়া সম্প্রদায়ের আকীদা সমূহের মধ্যে একটা আকীদা হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে মানে অন্য কাউকে সিজদা করা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল হিসাবে কি আছে? কোরআন শরীফের এই আয়াত এবং এই ঘটনাকে উল্লেখ করে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল। তো গাধার বেটা গাধা, এ পাগল না হলে কথা বলতে পারে যে আল্লাহ তো বলছেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। সকল মানুষকে বলেছেন? ওই আয়াতের কোন ব্যাখ্যা এরকম আছে কি যে সারা পৃথিবীর মানুষ তোমরা একজন অন্যজনকে সিজদা করো? এরকম কথা নাই। তারপরেও তারা বাড়াবাড়ান্তি করে এই আয়াতকে সামনে রেখে আর অন্যান্য আয়াতকে সামনে রেখে মানুষের সম্মুখে বিভ্রান্তকর বক্তব্য দেয় যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করবেন। সিজদা ইসলামী শরিয়াতে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে সিজদায়ে তাজিমি আর এক হচ্ছে সিজদায়ে তাআবুদি। সিজদায়ে তাজিমি কাকে বলা হয়? সম্মানার্থে কাউকে সিজদা করা, মানে কেউ কারো সম্মানার্থে সিজদা করবে, এটাকে বলা হয় সিজদায়ে তাজিমি। আর একটা হচ্ছে সিজদায়ে তাআবুদি, যাকে কেউ কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করলো, এটাকে বলা হয় সিজদায়ে কি? তাআবুদি।
ইসলামী শরিয়াতের বিধান হলো সেজদায়ে তাআব্বুদি একমাত্র আল্লাহকে করা যায়। আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে, অন্য কোনো মাখলুককে, অন্য কোনো জগৎকে, অন্য কোনো সৃষ্টি জগৎকে সেজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা যায় না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কেউ যদি সেজদায়ে তাজিমি হারাম, এই সেজদায়ে তাজিমি কেউ করে তাহলে গুনাহে কাবিরা হবে, বড় গুনাহ হবে। সেজদায়ে তাজিমিকে কেউ যদি জায়েজ মনে করে, হালাল মনে করে, সেই ব্যক্তি কুফর করবে। যেই ব্যক্তি চুরি করে তাকে চোর বলা হয়। আর কোন মানুষ যদি পড়াশোনা করায়, শিক্ষাদান করে, তাকে শিক্ষক বলা হয়। যে মানুষ চিকিৎসা করে তাকে চিকিৎসক বলা হয়। তো ইসলামী শরিয়াতের মূল ধারা কেউ যদি কুফর করে তাহলে তাকে কাফের বলা হয়। তাহলে ইসলামী শরিয়াতের মূল ধারা অনুযায়ী কেউ যদি সেজদায়ে তাজিমি বা সেজদায়ে তাআব্বুদিকে হালাল মনে করে, জায়েজ মনে করে, তাহলে সেই ব্যক্তি কুফর করবে। আর কুফর করার জন্য কাফের হবে। ইমামে আযম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এমন করে বিশ্বের সকল আইম্মায়ে কেরামের ঐক্যমত আল্লাহ ছাড়া কাউকে সম্মানের সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা কুফর। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করাকে জায়েজ মনে করবে, বা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করে, সেই মানুষটা মরে যাওয়ার পর তাকে গোসল দেওয়া যাবে না, তার শরীরে কাফন পরানো যাবে না, তার জন্য জানাজার ব্যবস্থা করা যাবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। কেন? এই জন্য যে সে মুশরিক হয়ে মারা গিয়েছে, কাফের হয়ে মারা গিয়েছে। সম্মানিত হাজরিন, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিজদা সম্পর্কে কি বলেছেন কোরআন হাদিসের আলোকে। আপনার মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জামাত মানে আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে অবস্থান করছিলেন। ইহন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটা উট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে সিজদা করে দিলেন। এই দৃশ্য দেখার পর উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ, বনের উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা সাহাবায়ে কেরাম আমরাও আপনাকে সিজদা করার উপযুক্ত ক্ষমতা রাখি, আমরাও হক রাখি, অতএব আমরাও আপনাকে সিজদা করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি জবানে বললেন, না না না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা চলে না। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি রাসূল পৃথিবীর মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস বর্ণিত আছে, সহিহ সূত্রে বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট সিজদা করলো। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সিজদা করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে না, তোমরা আমাকে সিজদা করতে পারো না, তোমরা আমাকে সিজদা করতে পারো না।
আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো তাহলে মহিলাদেরকে আমি হুকুম দিতাম যে তারা তাদের স্বামীদেরকে সিজদা করত। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আত-তারগীব ওয়াত-তারহিবের মধ্যে বর্ণিত আছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণিত আছে, দালাইলুন নবুওয়াতের মধ্যে বর্ণিত আছে, মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে। এই হাদিসটাকে বিশ্বের অধিক অংশ আপনার মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলে আখ্যায়িত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগানের মধ্যে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমরে ফারুক ছিলেন, এমন করে আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বাগানের মধ্যে প্রবেশ করলেন, সেই বাগানের মধ্যে একগুচ্ছা ছাগল ছিল। সেই ছাগলের দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সবাই মানুষের মতো রাসূলের পাককে সিজদা করতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখার পরে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছাগল আপনাকে সিজদা করে, বনের প্রাণী আপনাকে সিজদা করে, গাছপালা আপনাকে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা আপনার জন্য জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে সিজদা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর শোনো, আল্লাহ ছাড়া আল্লাহর মাখলুকাতের কেউ কাউকে সিজদা করতে পারে না। যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কাউকে সিজদা করার ক্ষমতা রাখতো, বা আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আর একটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত আছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, সহিহ সূত্রে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক জায়গায় অবস্থান করছেন। এমন অবস্থায় একদল সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবায়ে কেরামের মধ্যে অমুক আপনার সাহাবী, তার বাড়িতে যে পালিত উট ছিল সে উটের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, সে উটের মাথা বিকৃত হয়ে গিয়েছে, সে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, সে তার মালিককে চিনতে পারছে না, যাকে সামনে দেখছে তাকে আক্রমণ করছে, যাকে সামনে দেখছে তাকে কামড়ানোর চেষ্টা করছে, যাকে সামনে দেখছে তার উপরে হামলা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সেই উটটা কোন জায়গায় আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাসূল পাক বললেন, সেই উটটা কোন জায়গায় আছে? সাহাবায়ে কেরাম বললেন, অমুক বাগানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে সেই বাগানের দিকে রওনা হয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই বাগানের দিকে যায়েন না, আপনি সেই বাগানের দিকে রওনা হয়েন না। আপনি যদি সেই বাগানের দিকে যান আর ওই বাগানের মধ্যে যদি প্রবেশ করেন, সেই উট আপনাকে দেখলে আপনার উপর আক্রমণ করবে। আল্লাহর রাসূল বলছেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবী আমার পায়ের তলায় ঝুঁকে যায়। এই কথা বলে রাসূল আমার বাগানের মধ্যে প্রবেশ করলেন। সে উটটা লাজার ছিল, লাগার ছিল, একদম দুর্বল ছিল, মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। সেই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে রাসূলের পাকের পবিত্র কদম তলে ঝুঁকে গিয়ে সিজদা করতে আরম্ভ করলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উটের মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উট সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উট আপনাকে সিজদা করতে পারে তাহলে আমিও আপনার সাহাবী, আমরাও মুসলমান, আপনার সাহাবা, আপনাকে সিজদা করি, সিজদা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি জায়েজ হতো তাহলে মহিলাদেরকে আমি লাগু করে দিতাম তাদের উপরে হুকুম যে তারা তাদের স্বামীদেরকে সিজদা করবে।
সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে সফর করছেন, যাত্রা করছেন। সফর করতে করতে মরুভূমির উপর দিয়ে রাসূলের সফর চলছে। একজন গ্রাম্য ব্যক্তি, একজন আরাবিয়ান ব্যক্তি তার সামনে দিয়ে আপনার রাসূলের পাকের সামনে দিয়ে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরাবিয়ান ব্যক্তিকে দেখে, সে গ্রাম্য ব্যক্তিকে দেখে থামিয়ে বলছেন, হে গ্রাম্য ব্যক্তি, হে আরাবিয়ান ব্যক্তি, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মদ, তুমি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও এবং আমি নবীকে আল্লাহর রাসূল বলে মেনে নাও। সে আরাবিয়ান ব্যক্তি বলেছিল, সে গ্রাম্য ব্যক্তি বলেছিল, যদি আপনি আল্লাহর নবী হন, যদি আপনি আল্লাহর রাসূল হন, নিশ্চয় আপনার দ্বারাতে মুজিজা সংঘটিত হবে। আপনি যদি একটা মুজিজা সংঘটিত করে দেখাতে পারেন, তাহলে আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি কি মুজিজা দেখতে চাও? ওপারে দেখছো যে গাছ, ও গাছটা যদি আমার নিকটে আসে তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে? সেই লোকটি বলেছিল, হ্যাঁ, সেই গাছ যদি আপনার নিকটে এসে আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করে, আপনাকে আল্লাহর নবী বলে সাক্ষী দেয়, তাহলে আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছিলেন। রাসূলের ইশারা পাওয়ার পরে সে গাছ শিকড়কে উঠিয়ে এক প্রান্ত থেকে নবীজির পবিত্র দরবারে এসে নবীজিকে সালাম জানিয়েছিল, আর গাছ মানুষের মতো নবীজির পবিত্র কদমে জড়সড় হয়ে সিজদা করেছিল। একটু জোরে বলা যাবে না? গাছ মানুষের মতো জবান খুলে আল্লাহর নবী বলে আপনার সাক্ষী দিয়েছিল, সালাম জানিয়েছিল, দরুদ পড়েছিল এবং নবীজিকে কি করেছিল? সিজদা করেছিল। এই দৃশ্য দেখার পর সে গ্রাম্য ব্যক্তি, সে আরাবিয়ান ব্যক্তি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হস্ত মোবারকে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বায়াত গ্রহণ করলেন। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বিধর্মী ছিলাম, আমি এতদিন অমুসলিম ছিলাম, আমি এতদিন মুসলিম সম্পর্কে জানতাম না, ইসলাম সম্পর্কে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মুজিজা দেখার পরে আমি আপনার উপরে কালেমা পড়ে আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা বড় ইচ্ছা। বলে কি? ইয়া রাসূলুল্লাহ, ও গাছ, গাছ হয়ে আপনার কদমে সিজদা করতে পারে, আমার বড় ইচ্ছা আমিও আপনাকে সিজদা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি আমাকে সিজদা করতে পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে মহিলাদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সিজদা করত। তারপরে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ইচ্ছা ছিল আপনাকে সিজদা করব, আপনি বললেন সিজদা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ইচ্ছা আপনার পবিত্র হাতে চুম্বন দিব, মনে বড় ইচ্ছা আপনার পবিত্র কদমে চুম্বন দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিলেন, অনুমতি দিলেন। তখন সেই সাহাবী নবীজির পবিত্র হাতে চুম্বন দিয়েছিলেন এবং কদমে চুম্বন দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির হাত মোবারকে চুম্বন দিয়েছেন, কদম মোবারকে চুম্বন দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় বিশ্বের মুসলমান ছোট হয়ে বড়দেরকে, ছাত্র হয়ে শিক্ষকদেরকে, সন্তান হয়ে পিতামাতাকে তাদের পায়ে এবং হাতে চুম্বন দিতে পারে। এটা সুন্নাত থেকে প্রমাণিত, এটা সুন্নাত থেকে প্রমাণিত, কিন্তু সিজদা করতে পারে না। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আমি, সারা পৃথিবীর কোন এক হাদিস থেকে কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে নবীজির সাহাবী আবু বকর নবীজিকে কোনোদিন সিজদা করেছে, ওমরে ফারুক কখনো নবীকে সিজদা করেছে, উসমানে গনি কখনো নবীজিকে সিজদা করেছে, হযরতে আলী কখনো নবীকে সিজদা করেছেন, হাসান ও হুসাইন নবীকে কখনো সিজদা করেছেন রাদিয়াল্লাহু আনহুম। কোন সাহাবী নবীকে কখনো কোন ক্রমে সিজদা করেননি, বরং অনেক সাহাবায়ে কেরাম সিজদা করার অনুমতি চেয়েছেন, নবী আমার অনুমতি দেননি। তাহলে এতগুলো হাদিস
সহি সূত্রে থাকার পরে আমি যদি শুরু করি এই মর্মে হাদিস বলতে সকাল হয়ে যাবে। এই হাদিস দিয়ে এদেরকে দাফন করে দেওয়া হবে, হাদিস দিয়ে এই বাতিল ফিরকাদেরকে দাফন করে দেওয়া হবে। আর এর বিরুদ্ধে এরা একটা হাদিস আনতে পারবে না। ওরা মন গড়া, মন মতো করে, নিজের মতো করে অর্থ করে নিজের মার্কেটকে, নিজের ঐতিহ্যকে বজায় রাখার জন্য মানুষের সম্মুখে বিভ্রান্ত করবে। বসো বাপের বেটা হলে সামনে, জি সামনাসামনি, আমনা সামনে। হাতে আমার থাকবে কোরআন, তারও হাতে থাকবে কোরআন, আমার হাতে থাকবে হাদিস, তারও হাতে থাকবে হাদিস। সামনাসামনি কোন মায়ের লাল যদি থাকে, কোন আলেম যদি থাকে, সারা বিশ্বের মাটিতে যে কোনো বাতিল ফিরকা আজকে যদি তারা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করে, আমরা তাদের সাথে বসতে রাজি আছি। কিন্তু তারা কখনো আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করবে না, আর ওরা বসবেও না। হ্যাঁ, ওরা কখনো বসবেও না, কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। আচ্ছা, ইসলামে মূর্তি জায়েজ আছে? মূর্তি বুঝেন? মূর্তি হাফিজ সাহেবের পিতা, ইনার শরীরের